খবরদার কোনোদিন আননোন পারসনের ভিডিও কল রিসিভ করবেন না। নতুন ট্র্যাপ শুরু হয়েছে, আননোন পারসনের ভিডিও কল রিসিভ করবেন না। বিশেষ করে আপনারা জানেন ছেলেরাও অনেক মেয়ের নামে ফেক আইডি চালায়, ইমোতেও চালায়, ফেসবুকেও চালায়। তো ভিডিও কল দিয়ে কি করে জানেন? আপনি যখন ভিডিও কল দিবেন, আপনি ওকে যখন ভিডিও কল দিবে, আপনি ভিডিও কল রিসিভ করার সাথে সাথে আপনার ফেস দেখা যাবে। ওদিক থেকে এমন কিছু নোংরা জিনিস সে দেখাবে যেটা আপনার জন্য শোভনীয় নয়। তখন সে স্ক্রিনশট নিয়ে নিবে, ভিডিও স্ক্রিনশট নিয়ে নিবে। তারপর আপনি যখন কেটে দিবেন, আপনাকে মেসেঞ্জারে পাঠাবে, বলবে যে লাখ টাকা দাও, না হলে কিন্তু তোমার ইজ্জত আমি নষ্ট করে ফেলছি। আপনার কোনো দোষ নাই। সেজন্য আল্লাহর ওয়াস্তে যদি ভিডিও কল রিসিভ করতে মন চায়, আপনি আগে ক্যামেরাটাকে ধরে ফেলবেন। বর্তমান সময়ে এটা কিন্তু দরকার আছে। আগে ক্যামেরাটাকে আপনি ধরে ফেলবেন, দেখার পরে আপনি যদি দেখলেন যে এর সাথে কথা বলা যায় কিংবা কথা বলে আপন কেউ, পরিচিত কেউ, দেন আপনি কথা চালু রাখলেন। কিন্তু খবরদার, না চেনা না জানা কারো ভিডিও কল রিসিভ করা যাবে না। মনে থাকবে জিনিসটা? মনে থাকবে? যারা এই টেকনিক করে তারা গাইল দেবে, হুজুর এই কাম কিনলে করছেন আপনি। আমি তারা 3-4 জনের মুরগি 3-4টা রেডি করছিলাম এখানে ধরার জন্য। মনে থাকবে? আননোন পারসনের ভিডিও কল রিসিভ করা যাবে, কাউকে ভয়েস মেসেজ দেওয়া যাবে, কাউকে ছবি দেওয়া যাবে। কারণ বিশ্বাস করে ছবি দেন, পরে সেই ছবির কারণে আপনি ব্ল্যাকমেইল হন। কাউকে দেওয়া যাবে, নিজে বাঁচলে বাঁচবেন। আল্লাহকে ঠিক রাখবেন, নবীকে ঠিক রাখবেন, সাহাবা ঠিক রাখবেন, ওলি ঠিক রাখবেন, নামাজ ঠিক রাখবেন, রোজা ঠিক রাখবেন, মা বাবা সেবা ঠিক রাখবেন, স্বামী আছেন স্ত্রীকে ঠিক রাখবেন, স্ত্রীরা স্বামীকে ঠিক রাখবেন, ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখবেন। ব্যবসা করলে হলো, না হলে নাই, চাকরি হলো হলো, না হলে নাই। আল্লাহর দিকে তাকায় বসে থাকবেন, আপনার জীবন স্মুথলি ভাবে চলে যাবে। চালানে ওয়ালাকে এবার একটা নাতে রাসূল সবাই মিলে পড়বো, কারো জবান যেন চুপ করে না থাকে। নূর ওয়ালা नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। আপনারা চুপ থাকবেন, শুধু দাঁড়ানো যারা আছেন তারা পড়বেন আসসালাতু या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने हम मनाते जाएंगे। नूर वाला है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মনোযোগ থাক না থাক, আজকে থেকে নামাজ ছাড়া যাবে না। ব্যবসা চাকরি থাক না থাক, নামাজ ছাড়া যাবে না। নামাজ শুধু একটা ইবাদত নয় ভাইরা, নামাজ অগোছালো জীবনকে গোছায় দেয়। নামাজ অনির্দিষ্ট একটা জীবনকে নির্দিষ্টতা নিয়ে আসে, মৃত একটা জীবনকে প্রাণ নিয়ে আসে হচ্ছে নামাজ। আমি অনুরোধ জানাই, প্রায় সময় বলি, আজকেও বলি, 5 ওয়াক্ত না পারলে 4 ওয়াক্ত পড়েন। ভাই 4 ওয়াক্ত পারবেন না, আচ্ছা 3 ওয়াক্ত পড়েন। 3 ওয়াক্ত পারবেন না, 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত পারবেন না, আচ্ছা 1 ওয়াক্ত পড়েন। এই 1 ওয়াক্তের 10টা মিনিটের টাইম নিজের সাথে ওয়াদা করেন, দুনিয়া উল্টায় যাক, ঝড় তুফান যাই আসুক, এই 10টা মিনিট আমি আমার মাওলাকে দেব। কেন বলছি এই কথা? কারণ আমি বিশ্বাস করি যে 10টা মিনিটে মওলার জন্য, রবের জন্য নামাজটা পড়ে একবার সাথ পেয়ে যাবে, সে অটোমেটিক 2 ওয়াক্তে চলে যাবে, সে অটোমেটিক 3 ওয়াক্তে চলে যাবে, সে অটোমেটিক 4-5 হয়ে যাবে। এমনও তো হতে পারে যে এক সময় 5 ওয়াক্ত নামাজে পড়তো না, সেই ব্যক্তি এক সময় তাহাজ্জুদ নামাজ পড়তো। কারণ একদিনে সব
সবকিছু হয় না, একদিনে সায়েন্সের বই মুখস্থ হয় না, একদিনে দোকানে বসলে সারাদিন বসে থাকতে মন হয় না। মানুষ তো আমরা। আমি সেজন্য 5 ওয়াক্তের কথা বলি না, 1 ওয়াক্ত দিয়ে শুরু করুন, আপনার রবে 5 ওয়াক্তের তাহাজ্জুদে পৌঁছায় দিন। ইনশাআল্লাহ পারবো তো আমরা সবাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইয়া নবী সালাম